এরা দুইজনে বাংলাদেশের ইতিহাসে যত চান্স পাইছে আমার মনে হয় আমি অত বেলা ভাতও খাই নাই। কি কথা ক্লিয়ার? এর কোনো হেডাম নাই, আপনি তো কোনো হেডাম নাই, দালালি করে চললে হবে না। 45 সালে তাও ইউএস এর লগে যদি ঠগে তোকে ঝাড়ু দিয়ে পিঠান লাগে। মোটেও নাই দালাল, সব আলা দালাল সব। Lights, camera, action. এ হাতুরা, এ হালার বহালা, তুই তো বাংলাদেশটারে ফোন মারি দিতেছিস। হালার বহালা, এ হালার বহালা, তোর দ্বারে তুই হেরেই মনে হয় জাতীয় দলে রাহো নাকি? হালার বহালা, তুই তো সহবাস করো, এটা বুঝে গেছি। হালার বহালা, তুই হালার বহালা, তোর যে দুইজন কি প্রেমিক লিটন আর এই সৌম্য, এই হালার বহালারা কি খেলায়, কি খেলায়টা কি ক হালার বলা। তুই এগো দলের আর জিনে দিদি কই গেছো, আর তোর তো এখন একটা নতুন পেয়ার জড়ছে। শান্ত তোর মনে হয় নতুন পেয়ার। তুই তো বাংলাদেশটার এককালে তোর দেশের মতন দেউলিয়া করে দিবি। আর বাংলাদেশে কি নতুন যে পরিচালক, নতুন যে আপনার সিলেক্টর যারা হইছে আমাদের দীপু, বুঝলাম যে সাহসিকতা আছে। সিরিজের মধ্যে লিটন রে ছাটাই করছে, বুঝলাম এর কলজে পড়া সাহস। মোটেও নাই দালাল, সব আলাদা দালাল, সব রাজনীতি ঢুকাইয়া কাবা কইরা দিছে দেশটারে। রাজনীতি সব জায়গায় রাজনীতি চলে না, আগে দেশটাকে প্রাধান্য দিতে হবে। এই আমরা যে রাত্রে বৈশা এই রাত্রে 2টা-3টা পর্যন্ত খেলা দেখি, তারপর দেখি যে 145 রানে তাও ইউএস এর লগে যদি ঠগে তোকে ঝাড়ু দিয়ে পিঠান লাগে। তোরে ঝাড়ু দিয়ে পিঠান লাগে। ঝাড়ুটা তো ছিল না, তোরাও ধারে ছিল না, যার কারণে পিঠাইতে পারি নাই। কি কইছি বুঝছো? আর পাপুনদা তোমার তো এরকম ঠিক না। খেলার মধ্যে যদি রাজনীতি না ঢুকতো তাই এই সুন্দর একটা গোছানো একটা দল, এই মুশফিক রহিম, সে কি এখনই ক্রিকেট থেকে নিতে পারে, বিদায় নিতে পারে? এই তোগো জিন্নে নেছে, এই টাকু হাতুরা তোর জিন্নে নেছে, নাইলে তামিম। কত সুন্দর একটা গুছানো দল ছিল, একটা পঞ্চ পাণ্ডব বলতো। মাশরাফি যে বয়স হইতেছে গেছে, এই 4 জন থাকলে সিনিয়রের মধ্যে কত সুন্দর একটা আগে ওয়ানডে দল, কত সুন্দর গোছানো ছিল। আর এখন ইউএস এর দলের জন্য আমাদের হারতে হয়, সেদিনও আমাদের দেখতে হয়। তা আমাদের দর্শকদের কি করা উচিত? ওই ডোবা আছে না, ডোবায় না গিয়ে ডুবুক করিয়া মরিয়ে থাকা উচিত, কারণ তোকে খেলা দেওয়া উচিত না। অনেক সময় চাই যে তো বাংলাদেশের খেলা দেখবো না, দেশ প্রেম যখন খেলায় তখন দেখি। আর যদি দেখি এইরকমের জিম্বাবু, ইউএস, কেনিয়া, তোরা তো হালার উগান্ডার লগেও ঠকবি। এই উগান্ডার লগেও তোরা ঠকবি, আমি বলে দিচ্ছি। সোহাগ এসডিএস মাল্টিমিডিয়ার এডমিন, আমি বলে দিচ্ছি তোরা উগান্ডার লগেও ঠকবি। আর আমাদের দীপুদা প্রধান নির্বাচক, আপনার তো কোনো হেডাম নাই, দালালি করে চললে হবে না। দল নির্বাচন করতে হবে যারা প্রাপ্য, যারা দলে থাকা। এই সৌম্য, লিটনের এনামুল হক, বিজয়, তারপরে খেলাই এই বাদ দিয়ে দিয়েছেন। এই 2টার মধ্যে পাইছে কি? হাতুরা এই 2টার মধ্যে কি পাইছে? নাকি না অন্য কিছু আমাদের ভাবতে হবে, না কোনো বিশেষ কোঠায় খেলায় কি? দর্শক কিন্তু অবশ্যই বলবে এরা কিসের জোরে খেলায়, খালি ডাকাত মারে। এরা দুইজনে বাংলাদেশের ইতিহাসে যত চান্স পাইছে আমার মনে হয় আমি অত বেলা ভাতও খাই নাই। কি কথা ক্লিয়ার? এরা যত চান্স পাইছে বাংলাদেশের ক্রিকেটটা তো দূরের কথা, এতবেলা আমি ভাতও খাইনি, কারণ এত এরা যে চান্স পাইছে। অন্য ধান একটা প্লেয়ার একবার চান্স দিয়েছে, 1 ম্যাচ খারাপ খেলাইছে, বাদ। আর এখন শান্ত কি খেলায়? ওরে তো ও তো অধিনায়ক তো দূরের কথা, ওরে পানি টানার জন্য রাহার কোনো যোগ্য না। ও তো অধিনায়ক তো দূরের কথা, ওরে পানি টানার জন্য রাহার কোনো যোগ্য আসে না। মেহেদী মিরাজ সে কি খারাপ? ওর চাইতে 1000 গুণে ভালো। মেহেদী মিরাজে বাদ দেছিস, কারণ চিন্তা কর মেহেদী মিরাজের জন্য তোর যদি ক্যাপ্টেন্সিতে যায় হইতে পারে কি খালি উচিলে দেয়, পিচ খারাপ, কন্ডিশন খারাপ, খারাপ। আর বানসে খেলায় না, তুই খালি খেলাইতে গেছো। হ্যাঁ, কোন জায়গায় যদি তোরা স্থায়ী নেও, তোরা বাঙালিতে কেমনে হবে না? তোরা মাঠেও নাই, ঘাটেও নাই, জলেও নাই, জঙ্গলেও নাই, তোরা থাকবি কোন জায়গা? এই হইছে অবস্থা দেশে। তো এখন এই ভরা মানে রাত্রে আমি এই ভিডিওটা আপলোড করতে চাইছি, তাহলে ঘুমে মানে চোখ লাগিয়েছে। ওদের গালাগালি করতে তোদের যদি পাইতাম এই জোতা দিয়ে দিতাম। শান্ত, তোর এই জোতা দিয়ে দিতাম শান্ত। আমার ওই দামি জোতাটা উঠন লাগছে, 3 লাখ টাকা দিয়ে জোতাটা কিনছে, এই জোতাটা উঠন লাগছে। তোর 3 লাখ টাকা দামের এই জোতা দিয়ে দিতাম। 3 লাখ না, সরি 30 টাকা দামের জোতা বেড়া। তোরে 3 লাখ টাকার জোতা দিলে হবে? তোরে 3 লাখ না, 30 টাকার জোতা বেড়া। 30 টাকার জোতা দিয়ে তোরে দিব হালার পুত।
সাইফুদ্দিন তুই কর সে ইয়ার কর কম দেয় বেটা, তুই ওদিনে তুই যেটা কবি ও এরিয়া দিব। তুই আলার ভূত ওই হাতুড়ার লাগে গিট লাগাইছো না? হ্যাঁ, তুই হাতুড়ার লাগে গিট লাগাইছো। হাতুড়ার লাগে তুই সহবাস করা আলার পর মির্সি, তোর লাগে হাতুড়ার লাগে সহকমিটি আছে 100%, তোর লাগে হাতুড়ার লাগে সহকমিটি আছে। আর লিটন সম্মত আগে থেকেই কাম দেয় ওর লাগে। এই হাতুড়ারে যদি আপনি দেশ না ত্যাগ করেন, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস ধ্বংস ধ্বংস। বাংলাদেশ ক্রিকেট থেকে রাজনীতি যদি শেষ না করেন, আমি ভাই বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আসদ বুঝি না, জাসদ বুঝি না। আমরা আমজনতা, আমরা পেট নীতি করি, আমরা কোনো রাজনীতি করি না। তো আপনার যে বাংলাদেশের মধ্যে মানুষ ক্রিকেটটারই বেশি ভালোবাসে। বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল। ফুটবল দেখা যায় তার মানুষ কম দেখে, তাও ফুটবল অনেকে ভালোবাসে, অনেকে দেখে ফুটবল ই করে না। কিন্তু ফুটবল আমিও তেমন একটা ম্যাচ দেখি না, তারপর দেখি মাঝে মাঝে। তো ক্রিকেটটার সবাই ভালোবাসে। এই আবেগটা নিয়ে এই রাজনীতি করে এই এককালে 15 দেশটার এককাল শেষ, ক্রিকেটটার এককালে শেষ করে দিছে। তো এই ইউএস এর মতন দলের সাথে একবার স্লিপ হইতেই পারে, একটা ম্যাচ ঠকতেই পারে, দুইটা ম্যাচ সরিয়ে সিরিজ হতাইয়া দেছস। এখন তোরা তো হোয়াইট ওয়াশ। আর আশা করি তোর জন্য শুভকামনা রইল, শান্ত তোর জন্য বেশি। তুই উগান্ডার লাগে ঠকিয়া যুগান্ড হয়ে যাবি। তুইও উগান্ডা, কেন তুই কালা আছো, তুই উগান্ডার লগে যাই যোগ দিস। তোর বাংলাদেশে আওয়া লাগবে না, তুই উগান্ডার লগে থাকতে চাইস। তুই খালি স্কুপ দেস, আমাদের এই ব্যাটসম্যান ইয়ে করবো ওয়া করবো। তুইও তো এককালে দেখি শান্ত সম্মর প্রেমে লীলা খেলা। আর বেশি কিছু বলতে চাইতেছি না, মাথাটা খুব গরম আছে। আর পাপন লিপু এগুলো সব এই মাঝি, কোনো কেউ স্ট্রং নাই যে না ক্রিকেট হয়েছে রাজনীতির বাইরে। কোন প্লেয়ারের সাথে কোন প্লেয়ারের ভালো সম্পর্ক ছিল এই বিধায় যে তারে নেওয়া যাবে না, তো হাতুড়া ইচ্ছাকৃত ভাবে করছে। কারণ তামিমের সাথে, সাইফুদ্দিনের সাথে, মেহেদি মিরাজের সাথে এদের তিনজন ভালো একটা সম্পর্ক ছিল। হাতুড়া চিন্তা করছে না এদের আমি নেওয়া যাবে না। আমার পেয়ারে হ্যাবি, আমার পেয়ারের লোক লিটন, শান্ত, এই তিনজনকে দিয়ে আমি 100% শিওর, নাইলে এরা বাংলাদেশের দলে থাকার কোনো যোগ্য নাই। কারণ কিভাবে থাকবে এরা কিভাবে থাকবে? এরা বাংলাদেশে থাকার যোগ্য না, তারা উপর এরা থাকে। তো বলতে হবে শেষ কথার এক কথা, বাংলাদেশ এই আমার ভিডিও কয়জনে দেখে কই তা জানি না, তবে আপনারা শেয়ার করবেন। এটা দরকার, এটা যাওয়া দরকার। বাংলাদেশ ক্রিকেট বাঁচাইতে হইলে আগে হাতুড়ারে চেঞ্জ করতে হবে, মাশরাফির মতন লোক সভাপতিতে আনতে হবে, যার সাহসিকতা আছে, যার রাজনীতি নাই। ভাই আর সেই ব্যারিস্টার সুমন রে আনেন না ক্রিকেটে, তাও ক্রিকেট উন্নত হবে আমার জানা মতে। ব্যারিস্টার সুমনকে আনেন, মাশরাফিকে আনেন। কারণ বাংলাদেশে অনেক আছে ক্রিকেটের জ্ঞান নাই, সভাপতি প্রধান নির্বাচক বইতে। ক্ষেত্রে সুমন সাহেবের সে তার অনেক মানে ক্রিকেট না খেলেও তার অনেক জ্ঞান ধারণা আছে, তাকে আনেন। মাশরাফিকে সভাপতিতে বানান, আর প্রধান নির্বাচক ব্যারিস্টার সুমনকে দেন, দেখবেন দেশে আরো মানে স্ট্রং হবে ক্রিকেটটারে। নাইলে আমাদের দল এখন আমরা মনে করি উগান্ডার সাথেও আমাদের দল জিতবে না। আমরা দর্শকরা এখন এইটা ধারণা নেই। ইউএসের মতন দুইটা পরাপর ম্যাচ সিরিজ হারিয়ে গেছে। আল্লাহ হাফেজ। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার কথাগুলো কোনো যুক্তি আছে কিনা, হ্যাঁ বা না, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের জানালে পরবর্তীতে নেক্সট আবার ভিডিও দিতে আমি উৎসাহিত হবে। আমি এসডিএস মাল্টিমিডিয়া, মোহাম্মদ আজমির হোসেন সোহাগ। আমার ক্যামেরায় ছিল আমার প্রধান সহযোদ্ধা মোহাম্মদ মাওলানা শহীদুল ইসলাম।